যাওয়ার কথা কোথায় ছিল আর এলাম কোথায়? সত্যি কথা বলতে নসিবে যেটা থাকবে সেটাই হয়ে যাবে। আল্লাহ যেখানে জানা লিখবে সেখানেই আসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে কি জানেন তো? সানির বার্থডে ছিল। সানির বার্থডের দিনে বার্থডেটা মানানো হয়নি। আমার খুবই শরীর খারাপ ছিল। ওর আসার কথা ছিল। ওর মাও আমাকে ফোন করেছিল যে যাবো চলো এক জায়গায়। আমার শরীরটা খুবই খারাপ, সেদিন জ্বর হয়েছিল, আমি আসি না। আমি বলছি না, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাও। আর যেহেতু বার্থডে মানে তো তার মনটা সত্যি খুবই খারাপ হয়ে গিয়েছে। তারপর ২ দিন ৩ দিন পরে একদিন এসেছি। আমি বলছি চলো, যাওয়া হয়নি যেহেতু সানির বার্থডের দিন, তাহলে একদিন গিয়ে ঘুরে আসি বলে মলের কাছে আমাদের প্রোগ্রামটা ছিল। কিন্তু মলের কাছ থেকে হঠাৎ 7:30টার দিকে বেরিয়ে এসেছি। তারপর হঠাৎ মনে হলো যে না, মলের কাছে তো সবসময় যায়, একদম চলো রাত্রেবেলা মানে বেরিয়ে পড়ি শেরে পাঞ্জাব বলে এসে গেলাম শেরে পাঞ্জাবে। সবসময় তো মানে প্রোগ্রাম হলে সত্যি কথা বলতে শেরে পাঞ্জাবে প্রোগ্রামের মানে এটা করতে আমার ভালো আমার সব থেকে বেশি ভালো লাগে সোনার বাংলা। আমার শেরে পাঞ্জাবটাও অতটা পছন্দ নয়, কিন্তু সবাই বলছে যে যেহেতু সানির বার্থডে, সানিকে জিজ্ঞেস করছে ওর আঙ্কেল কোথায় যাবি বল। তাহলে সানি বলল যে চলো আমরা সবাই মিলে, আমিও বললাম যে চলো শেরে পাঞ্জাবে একটু ঘুরে আসি। কেন, শেরে পাঞ্জাবে অনেক খোলামেলা জায়গা আছে, ঘোরার জায়গা আছে, ফটো ক্লিক করার, ভিডিও বানাবো, এটা সেটা করার। তা বললাম আমরা যে সবাই মিলে, বাচ্চাগুলোও বললো যে চলো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করার পর 12টার দিকে বাপস এসে যাব। তা বসেই আছি। আর এখানে তো নিয়ম জানেনই, আসার পরে একদম মানে লিস্টে নাম লিখতে হবে তাহলে খাবারটা পাবে, এতটাই ভিড় হয়। তাও আজকে একদমই কম ভিড়, বেশি অতটা ভিড় নয়। কম ভিড়ে কেন, ওকেশন কোনো কিছু নেই মানে কম ভিড়ই হয়। আর যেদিন ওকেশন মানে মানে 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি বা কোনো কিছুই থাকলে তাহলে তো ভিড়ের লাইন লেগে যায়। তাও এনি টাইম ভিড় থাকে, মানে সবসময় যাতায়াত এ বাসে করি তো। মানে শেরে পাঞ্জাব মানে একটা কিনা কি, আগে কিন্তু সত্যি কথা একটা ধাবাই মতোই ছিল ছোট্ট। আজ সে কি হলো সেটা বলতে নেই, নসিবে থাকলে সবেরই হয়ে যাবে। আবার মানুষকে চেষ্টা মেহনত সব কিছু করেই যেতেই হবে। হ্যাঁ, তারপর সানির বার্থডে, আমি বলছি সানি ভালো লাগছে? তা বলছে হ্যাঁ আন্টি, কিন্তু বার্থডের দিনটা এলে আমার খুবই ভালো লাগতো। আমি বলছি সরি রে, আসতে পারিনি, কিন্তু আজকে তো এলাম। বলছে আচ্ছা ঠিক আছে। আমি বলছি যা হোক যা, তুই বড় মেয়ে মানে মানে বুঝিস বলে মেনে নিয়েছিস। আর ছোটদের ক্ষেত্রে হলে তারা বলতো আমার বার্থডের দিন বার্থডে মানায়নি, তার পরের দিন বার্থডে মানাচ্ছে। এই করে আমি বলছি না, আচ্ছা ঠিক আছে। আমি বলছি তুমি বড় হয়েছো, তুমি বুঝবে। আর ছোটোখাটোগুলা তো একদমই বুঝবে না। আর বিশেষ করে আমার ছেলে তো একদমই বুঝবে না। আর রাজকরিটাও বুঝে না, আমার মেয়েটাও বোঝে না। ওদের যেদিন বার্থডে থাকবে সেদিন মানাতেই হবে। তারপর আমাকে ওর মা তো গাল দিয়েছে কিছুই। আমি বলছি হ্যাঁ, বলছে আমার বেটির বার্থডে যেদিন ছিল সেদিন আসিস না, তার 2 দিন 3 দিন পর এসছিস। আমি বলছি আচ্ছা লে কী করবো বল, শরীরটা খারাপ যদি এতটাই হয়ে যায়। সত্যি কথা বলতে আমার শরীর খারাপ লাগলে আমি কোথায় যেতাম, এমনিতেই জ্বর অবস্থা, আবার এই এত দূরের মানে আসার মানে খুবই মানে আমার শরীর খারাপ করবে, তাই জন্য সেদিন আসি না। তারপর আমি বলছি লে বার্থডের দিন বার্থডে কেক কাটতে পারিস না তো কী হয়েছে, আজকে কেটে নে। সানি বলছে আজকে বার্থডেটা কেক কাটবো আন্টি? আমি বলছি হ্যাঁ কেটে নে, কী হয়েছে, কেটে নে তো। বলে একটা কেক নিয়েছিলাম মিয়ামর থেকে, ওরা ওরা বনে বনে সবাই মিলে কিনেছিল, কিনে বনে বনে আপনার কেটেছে। আর আমার ছেলের তো একটা অভ্যাস আছে, মানে যে কোনো ভাই বোনের ওর বার্থডে হলে ও মোটমাট কেকের কাটবেই, ওদের হাত ধরে হলেও ওর বার্থডে বলবে আমার বার্থডে আমার বার্থডে বলবে। এটা আমার ছেলের ছোটো থেকে নেশা। বলে ভাই বোন মিলেই তো কেকটা কেটে ফেললো। তারপর ভাই বোন সবাইকে একটু একটু করে আমি খাওয়া দাওয়া করবো, তো একটু একটু করে কেকটা খেয়ে নে। কেকটা টেস্টও আছে বেশ, ভালোই টেস্ট আছে জানেন। আমার ওই চকলেট টকলেট ভালো লাগেনি, এটা মিল্কিপার টাইপের আছে, তো আমার ভালোই লাগছে কেকটা, একটু খেলাম। তারপর আমার বান্ধবী তো কেক খেতে চায় না, মিষ্টি। আমি যে মিষ্টি তো খা, ও মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু আমি মিষ্টি খেতে ভালোবাসি না। তারপর খাবারগুলো অর্ডার করলাম, চিকেন তন্দুরি, স্যালাড ছিল, গ্রিন হরিয়ালি চিকেন ছিল। সব থেকে বেশি হরিয়ালি চিকেনটা টেস্ট ছিল, চিকেন তন্দুরিটা ওটা খাস নয়, মোটামুটি ছিল। তারপর পোলাও খেলাম একটু, মানে খাসি কষা, টুকটাক সামান্য সামান্য নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া যেমন তেমন, ঘোরাটা আর মস্তি করাটাই একটাই না হলে আর কি। খাওয়া দাওয়া আমার অতটা ভালো লাগে না এখন করে। আগে আমি খুব খাওয়ার শখই ছিলাম, কিন্তু এখন করে আমি খেতে ভালোবাসি না। আমি সবথেকে ঘুরতে বা কোনো জিনিস কিনতে, কোনো কিনতে ভালো লাগে। আর সানিকে আজকে খুবই সুন্দর লাগছে, ড্রেসটাও ভালো লাগছে, আর সবাইকে ভালো লাগছে আজকে। কিন্তু আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, আমাকে অতটা ভালো লাগে না। তারপর দেখি
এখানে শের পাঞ্জাবে ঘুরতে ঘুরতে দেখি না অ্যাকোরিয়াম রেখেছে, বেশ বড় বড় মাছ রেখেছে জানেন। মানে এত সুন্দর লাগছে, আমার সত্যি কথা বলছে মাছের অ্যাকোরিয়াম রাখতে খুব ভালো লাগে। কিন্তু আমার বাড়িতেও রাখার ইচ্ছে করে মাঝে সাঝে, কিন্তু কী বলেন তো প্রচুর যত্ন করতে হয়, এমনিতেই কাজ কাম করতেই পারি না, মানে থাকানো হয়ে যায়। তারপর যখন যখন যত্ন করতে পারবো না, তখন মা মরে গেলে তো খুবই খারাপ লাগবে। আমাদের পুরোনো বাড়িতে অ্যাকোরিয়াম ছিল, কিন্তু প্রথম যখন এসেছিলাম বিয়ে হয়ে, তারপর এক মা আমার ছোটো দেওর একটা কিনেছিল, খুব ভালো, কিন্তু খুব ভালো লাগতো খাওয়ার দাওয়ার, বাস সামনে থাকলে ঘরের একটা লুক আলাদা লাগে। সত্যি মাছের খুব মানে ভালো লাগে আমার, মাছ পাখি এইসব যত্ন করার জন্য একটা লোক যদি থাকে, আমি সত্যি কথা বলতে ওইসব পেলে মানে থাকার জন্য আমি খুব মানে তারপর ঘুরলাম ফিরলাম, তারপর সে কথা বাদ দিন, যত্ন করতে পারবো না যে জিনিস, সে জিনিসকে আটকে রেখে কোনো লাভ নেই। তারপর এখন করে কি শুনি মাছকে আটকে রাখতে নেই, পাখিকে আটকে রাখতে নেই, তার আজাদি জিনিস আজাদি করুক। তাই জন্য ওটা ভেবেও আমি একদমই নিই না। কেন একটা লেবার ডাকলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে, সেটা নিয়ে কথা নয়, কিন্তু তাও কি বলে মাছকে আটকে রাখতে নেই তারপর হয়ে গেল সব কথা। তারপর ফটো তুলতেই তো ব্যস্ত, মানে আমার বান্ধবীর মেয়ে, আমার মেয়ে আর ওর দুটো মেয়ে, আমার মেয়ে, মানে ফটো এতই তুলছে। লাস্টে আমার দুজন যেয়ে বলছি তোরা নিজেরাই সব ফটো তুলছিস, আমাদের কিছু ফটো তুলে দে। বলছে তোমার দু বান্ধবী তোমরা তার ভিডিও বানাও, যে পারে করো, এই করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাদের তুলে দিবে না। এই করে সেজে পাঞ্জাবকে আজকে বাই করে দিলাম। তারপর আমার ছেলে তো গাড়ির ভিতরে খুব মাস্তি করলো, নাচলো। কিন্তু আমার ছেলে কোনো দিন নাচ গান এটা সেটা করে না, কিন্তু সেদিন কী মুড হয়েছে, এতটাই নাচছে কালা চশমা গানে, মানে এতটাই নাচছে। আমি বলছি বাবা বেশ, তো তুমি খুশি হয়েছে? বলছে হ্যাঁ আম্মা আমি নাচছি ভালো তো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুমি নাচো নাচো। এমনিতেই নাচতে চাই না, লজ্জা করে। আর আমরা গাড়িতে খুব মস্তি করে করে বাড়ি এসে গেছি, বাড়িতে আসতেছি জানো। ওর আব্বুও দেখে বলছে বাবু তুমি সত্যি কথা বলতে নাচনি আজকে, বেশ নাচছো তো। বলছে হ্যাঁ। এই করে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন। বা